শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, কাঁটাতারের উপর দিয়ে ভারতে ঢুকছে বাংলাদেশিরা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি করিমগঞ্জে অত্যাধুনিক জল প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ফিল্টার না করে জল পান করা যাবে এবং 24 ঘন্টা থাকবে জল পরিষেবা। হুমকি দিয়ে টিকিট পাবে না, এটা সিনেমার টিকিট নয়। কাজের উপর ভেবে চিন্তা করে প্রার্থী বাছাই করে টিকিট দেওয়া হবে, বললেন অতুল বরা। শিলচরে পুলিশের হাতে গ্রেফতার 2। উচ্ছেদ অভিযানের শিকার হওয়া লোকদের সুরক্ষায় গৌরব গগৈ এবং অখিল গগৈ, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এবং মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু 7। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, কাঁটাতারের উপর দিয়ে ভারতে ঢুকছে বাংলাদেশিরা, বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় অবৈধ অনুপ্রবেশকারীরা গোপনে দেশে ফেরার চেষ্টা করেছে এবং অসমের বিভিন্ন জায়গায় আটকা পড়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ থামেনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতে চাইছে বাংলাদেশি যুবকরা। ধরা পড়ার পর এরা জানায় কাজের খোঁজেই অবৈধ পদ্ধতিতে ভারতে আসছে তারা। গত শনিবার রাতে দক্ষিণ শালমারা মানকাসার জেলা সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে এক দল বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করেছিল। এর ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, অনুপ্রবেশকারীদের আটক করে সঙ্গে সঙ্গেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে আসাম সরকার। গোপন সূত্রের খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে 8 জন বাংলাদেশি নাগরিককে আটক করে সীমান্তে ফেরত পাঠানো হয়েছে। গভীর রাতে চালানো এই অভিযানে অনুপ্রবেশকারীদের আটক করে সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলিতে নজরদারি আরো জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশ ঘটতে না পারে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। গত কয়েকদিন আগে বঙ্গাইগাঁও রেল স্টেশনে 8 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক ধরা পড়েছিল এবং তারা পুলিশকে জানায় একটি বিশেষ চক্র তাদের ভারতে ঢুকতে সাহায্য করছিল। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জে অত্যাধুনিক জল প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বললেন, ফিল্টার না করে জল পান করা যাবে এবং 24 ঘন্টা জল থাকবে। শ্রীভূমি শহরে 81 কোটি টাকার অত্যাধুনিক পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন অসমের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রবিবার সকালে স্থানীয় লঙ্গাই রোডে শ্রীভূমি নগর জল সরবরাহ প্রকল্পের ভূমি পুজো করেন মন্ত্রী। এরপর জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, অসম সরকার শহরাঞ্চলের জন্য এত বড় অঙ্কের প্রকল্প গ্রহণ করে না, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকার মানুষের প্রতি ভালোবাসা বেশি, আর সেজন্য উপত্যকার 4টি শহরের পানীয় জল প্রকল্পের জন্য 350 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছেন। ফলে শ্রীভূমি করিমগঞ্জ, লালা, হাইলাকান্দি ও বদরপুর এই 4 শহরের মানুষের পানীয় জলের সমস্যা শেষ হবে। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, দীর্ঘদিন এই জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সময় বারবার জেলার মানুষ পানীয় জলের সমস্যা নিয়ে হাজির হয়েছেন। বিজেপির নেতারাও এ নিয়ে সরব হয়েছেন। পরবর্তীতে জল জীবন মিশনের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের পানীয় জলের সমস্যার অনেকাংশ সমাধান হয়েছে, কিন্তু শহরের মানুষ জলের সমস্যায় ভুগেছেন। অনুমানিক বছর 2-1 আগে শিলচরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেন যে রাজ্যের 60টি শহরের পানীয় জলের সমস্যা সমাধানে রাজ্য সরকার প্রকল্প হাতে নেবে। এরপরই এই শ্রীভূমি শহরের পানীয় জল প্রকল্পের জন্য 81 কোটি টাকা বরাদ্দ করা হয়।
মন্ত্রী জয়ন্ত মল্ল বলেন, বর্তমানে শ্রীভূমি শহরের পানীয় জল সরবরাহের জন্য যে প্রকল্প রয়েছে সেটি 1966 সালের। সে সময় শহরের জনসংখ্যা ছিল আনুমানিক 15,000। আজকে শহরের জনসংখ্যা 75,000-এর মতো। এমতাবস্থায় পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা হওয়া তো স্বাভাবিক। বর্তমানে যে নতুন প্রকল্পের কাজ হচ্ছে সেটা শহরের 15,000 পরিবারের 75,000 মানুষের পানীয় জল অভাব পূরণ করবে। অপরদিকে হুমকি দিয়ে টিকিট পাবে না, এটা সিনেমার টিকিট নয়। কাজের উপর ভেবে চিন্তা করে প্রার্থী বাছাই করে টিকিট দেওয়া হবে, বললেন অতুল বরা। সরকারের শরিক হলেও এখন আভ্যন্তরীণ কুন্দলে রীতিমতো জর্জরিত অসম গণ পরিষদ। বিদ্রোহ শুরু হয়েছে বিভিন্ন জেলা কমিটিতে। বিজেপির আগ্রাসন নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছে অনেকেই। সেরে কথা বলছে না দলীয় সভাপতি অতুল বরা এবং অন্যান্য শীর্ষ নেতাদেরও। এমনকি কদিন আগে জেলা কমিটির কয়েকটি বৈঠকে মারপিটের ঘটনাও ঘটেছে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিবার দিশপুরে অসম গণ পরিষদের পদাধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তৃণমূল স্তর থেকে দলকে কেমন করে আরো শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন জেলা কমিটির সদস্যরা কেন বিদ্রোহের পথে হাঁটতে শুরু করেছেন তা নিয়েও হয়েছে মত বিনিময়। সেই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে সভাপতি অতুল বরা সাংবাদিকদের বলেন, দাবি করে বা হুমকি দিয়ে বিধানসভা নির্বাচনে কেউ টিকিট পাবেন না। এটা সিনেমার টিকিট নয়, কেউ চাইলে যে পেয়ে যাবেন। ভেবে চিন্তে প্রার্থী বাছাই করে কাজ দেখে প্রার্থী নির্ধারণ করা হবে। ভেবে চিন্তা করে প্রার্থী বাছাই করে টিকিট দেওয়া হবে। আগে দলে সত্যিকারের অবদান দেখাতে হবে। যাদের জনপ্রিয়তা রয়েছে বা জেতার সম্ভাবনা রয়েছে এমন প্রার্থীদেরও টিকিট দেওয়া হবে। তবে টিকিট পেতে হলে সবাইকে কাজ করতে হবে। তৃণমূল স্তর থেকে দলকে শক্তিশালী করার পাশাপাশি জনসম্পর্ক বৃদ্ধির কাজে মনোযোগ দিতে হবে কর্মীদের। সবকিছু হচ্ছে দেখে প্রার্থী বাছাই করা হবে এবং টিকিট দেওয়া হবে। দলের সভাপতির আরো স্পর্শ বার্তা, লবিবাজি চলবে না। লবিং এর উপরে ভিত্তি করে টিকিট প্রদান করা হবে না। একদিকে লবিবাজি করবেন আর অন্যদিকে টিকিট চাইবেন। একদিকে লবিবাজি করবেন আর অন্যদিকে টিকিট চাইবেন, তা হবে না। টিকিট প্রাপ্তি নির্ভর করবে আপনি দলের জন্য কতটা কাজ করেছেন তার উপর। অপরদিকে শিলচরে পুলিশের হাতে গ্রেফতার 2। শিলচরে ধৃত এসি মেশিনের পাইপ চুরচক্রের 2 জন। প্রচন্ড গরমের মধ্যে এসি মেশিন চালিয়ে হয়তো ঘুমিয়েছেন কেউ। রাতে হঠাৎ দেখা গেল এসি মেশিনের কার্যকারিতা কমে গেছে। চোর চক্রের দৌলতে ইদানিং শিলচরে এমন অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে অনেকেই। এবার চোর চক্রের 2 জনকে পাকা করলো শিলচর কাছাড় পুলিশ। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ এসি মেশিনের প্রচুর পাইপ সহ অন্যান্য কিছু সামগ্রী। ধৃত হয়েছে তারাপুর চাঁদমারি রোডের সঞ্জিত দাস ও লক্ষ্মীধর রোডের দীপক দাস। এদের ধরা হয়েছে শহরের ইন্ডিয়া ক্লাবের মাঠ সংলগ্ন বিচার বিভাগীয় আধিকারিকদের আবাসন চত্বরের পাশ থেকে। জানা গেছে এই 2 জন শনিবার রাতে এক বিচার বিভাগীয় আধিকারিকের আবাসনে লাগানো এসি মেশিনের পাইপ চুরি করতে গিয়েছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে সদর থানার টিএসআই শুভজিৎ দত্তের নেতৃত্বে গত শনিবার রাতে 2 জনকে পাকড়াও করা হয়। পুলিশের সূত্রটি জানান, ধৃত সঞ্জিতের লক্ষ্মীধররা মূলত এসি মেশিনের পাইপ চুরি করে থাকে। ঘরের বাইরে লাগানো পাইপ কেটে নিয়ে যায়। এদের চক্রে আরো কয়েকজন জড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। এরা এভাবে চুরি করে পাইপ কেটে নিয়ে যাওয়ায় এসি মেশিনের কার্যকারিতা কমে গিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হয় অনেক গৃহস্থকে। 2 জন ধরা পড়ার পর পুলিশ বর্তমান চক্রের অন্যান্যদেরও খুঁজছে। অপরদিকে উচ্ছেদ অভিযানের শিকার হওয়া লোকদের সুরক্ষায় গৌরব গগৈ এবং অখিল গগৈ, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। উচ্ছেদের শিকার জনতার পাশে দাঁড়ানোর প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অখিল গগৈ কোরদার সমালোচনা করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রবিবার সাংবাদিকদের মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, সাংসদ গৌরব গগৈ এবং বিধায়ক অখিল গগৈ সব সময় জমি দখলকারীদের সমর্থন করে আসছেন। সন্দেহজনক নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের।
মন্ত্রী পীযূষ হাজারিকা আরো বলেন, যারা অন্যায়ভাবে জমি দখল করেছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে। পাট্টা জমিতে এখনো পর্যন্ত উচ্ছেদ অভিযান হয়নি। যারা উচ্ছেদের শিকার হয়েছেন তারা ভারতীয় কিনা সেটা আদালত বিচার করবে। কিন্তু সবারই একটাই প্রশ্ন, সন্দেহজনক নাগরিকরা কেমন করে সরকারি জমি দখল করতে পারেন। এবং আজকের শেষ খবরটি, মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু 7 জনের। হরিদ্বারের মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্টে মৃত 7। ভয়াবহ দুর্ঘটনা হরিদ্বারে। মনসা দেবীর মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্টে মৃত্যু হলো অন্তত 7 জনের। আহত হয়েছে কমপক্ষে 28 জন। উদ্ধার কাজ শুরু হয়েছে, আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। গড়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, 7 জনের যে মৃত্যু হয়েছে তা নিশ্চিত। ঘটনাস্থলে যাচ্ছেন তিনি নিজেও। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রাবণ মাস চলছে, এই সময় উত্তরাখণ্ডের মন্দিরগুলোতে ভক্তদের ঢল নেমেছে। বিশেষ করে শিব ভক্ত কাওয়ারিরা গঙ্গাজল সংগ্রহ করতে গিয়ে হরিদ্বারে ভিড় জমান দলে দলে। মনীষা দেবীর মন্দিরেও সেই জন্য রবিবার সকালে তুমুল ভিড় হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল থেকেই উপসে পড়ছিল মানুষজনের ভিড়। আচমকা হুড়হুড়ি শুরু হয় মন্দিরমুখী সিঁড়ির কাছে। অনেকেই পড়ে যান, তাদের উপর দিয়ে চলে যায় বাকিরা। মুহূর্তে চিৎকার হাঁকারে গোটা এলাকা স্তব্ধ হয়ে যায়। ছবি ও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, অ্যাম্বুলেন্সে করে আহতদের তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকেই। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অন্তত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রশাসন বলেছে, মৃতদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ফাঁক ছিল তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।